রিভাইজ করতে পারতেছি না কেন? কারণ আমি অহংকারের কখরে বিপদের মাধ্যমে আমি এগুলোকে ধ্বংস করে ফেলতেছি। আমার সাদা হয়ে যাবে। তো শিক্ষা পাচ্ছি, ওই শিক্ষাকে দীক্ষা আকারের ভিতরে নিলে আমি রেজাল্ট পাবো। আর যদি আমি ভিতরে না নিতে পারি, শুনলাম চলে গেলাম, এই অবস্থার মধ্যে যদি থাকি, তাহলে আলটিমেট রেজাল্ট হবে আমার জিরো। আমি আর কিছুই পেলাম না। দরবার খুবই নগণ্য দরবার, যেখানে সংবিধান বলছে যে লোকজন নাই, কিছু নেই, কিন্তু ভিতরে ইনস্পিরেশনটা ফুল আছে। তার ওই আত্মবিশ্বাস ক্লাস করতেছে কোরআন ও হাদিস থেকে, এবং উনি আল্লাহ খাদয়া রাসূলুল্লাহ আমিরুল আলাইহা, এই যে পাঁচটা চরিত্র, সেই চরিত্র পুরোপুরি আল্লাহ খাদয়া প্রমাণ প্রত্যেকটা কাজের শক্ত হাতে ডিল করতেছে। অনেকেই মনে করতেছে আমি বিরুদ্ধে বললাম, আমি মুসলিমের বিরুদ্ধে বললাম, ইসলামের বিরুদ্ধে বললাম, খুব হুজুরের কাছে ভালো হয়ে গেলাম। হুজুর তো ঠিকই বুঝতে পারতেছে আমার কথা পরিপ্রেক্ষিতে আমি হুজুরের কাছে বলতেছি, বিশুদ্ধ করতেছি, আমি সত্যিকার অর্থে নিজের কতটুকু ঠিক এবং নিজের কতটুকু ঠিক বলতেছি এদের বিরুদ্ধে। এবং কেউ বিরুদ্ধে যখন বলতে যায় তখন হুজুর ঠিক বুঝতে পেরেছেন আমি কতটুকু খারাপ, আমি কতটুকু খারাপ। তো এটা কেউ মনে করতে পারি আমরা শুরু করলাম, হুজুরের কাছে বলেছিলাম, তার অসুবিধাগুলো জানাই দিলাম, এটা যে খুব বাহবা পেলাম, আসলে তা না। হুজুর কিছুই প্রকাশ করতেছেন না, কোনো মনোযোগ থেকে শুনে যাচ্ছেন, ঠিকই হুজুর বুঝে হচ্ছেন যে আমি কতটুকু খারাপ। তো এই অবস্থাটা আমরা যেন বুঝতে পারি, আর সর্বোপরি আল্লাহ তো আসেনি, আল্লাহ তো আমার অন্তরের খবর জানে, এই বিশ্বাসটুকু আমাদের সবাই আছে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেন সেভাবে একটু করতে চেষ্টা করি, কারণ যত বেশি মানুষের নামে বলবো, যত বেশি অন্যের কাছে বলবো, তত বেশি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আল্লাহর উপর নির্ভরশীলতার পথে সত্যিকার অর্থে যদি নির্ভরশীল হয়ে আমরা রেজাল্ট হাতে না মিলে যায়, আর যদি মৌখিকভাবে বলি কাজেরভাবে না থাকি, তাহলে আর বিপদ আছে। আমরা এই বিপদের মধ্যে যেন না করি, নিজের কাছে কাজ করা কাজ করা করি, দরবারে যে কোনো কাজ করে যে কোনো কাজ আমরা কোনো রকম ভয় না পাই যেন করতে পারি। কারণ একটাই, যে কাজটা আল্লাহ আমাকে সিলেক্ট করতেছে, এখন ধরুন প্রথমে আল্লাহ আমাকে সিলেক্ট করতেছে এই কাজটা করে দেওয়া হবে। সুতরাং আল্লাহ আমার হাতে করা, এখানে আমার ওই ইয়ার জন্য কিন্তু একটা খাতা মেনটেন করেন, ওই যে ইউনুস খতমের জন্য একটা খাতা প্রতিদিন এসে তো পড়বেন, কতটুকু পড়লেন এটা লিখে রাখবেন। তাহলে হবে কি, আমাদের কোনো খতম আসলে ওইটা তখন বক্সায় দেওয়াটা সহজ হবে। আর প্রতি সপ্তাহে তো 1.5 লক্ষ হচ্ছেই। সেটা বলছি, যারা এখানে পড়তে আসছিল আজকে তাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনার 1.5 লক্ষর যে অ্যালটমেন্ট আপনার 2000 বা 1000 সেটা পড়ছেন কিনা। আচ্ছা, সেটা পড়ার পর আপনি দরবারের খতমের 10,000 তার আগে এভাবে বলে দিচ্ছি। ঠিক আছে, ওইটা কমপ্লিট করে তারপর আমরা এই 10,000 করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তো এটা সবাই শুনবেন ইনশাআল্লাহ। আর তসবি লাগবে না? নাকি তসবি আছে না? তসবি তো মোটামুটি সবারই আছে, সবারই আছে না? আমার মনে হয় স্পেয়ার রাখলে এখানে থাকলো, এখান থেকে নিয়ে পড়লাম, আবার এখানে রেখে দিলাম। ঠিক আছে, এখানে একটা ওই যে হুক লাগাই দিতে হবে, এই ওয়াল না, ওই ওয়াল বয় সাইড। হ্যাঁ এখানেও রাখতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, হুজুরের এখানেও রাখতে পারি। এখানে জিয়াদিও কয়েকটা তসবি থাকবে, তাদের তসবিরে কালার ভিতরে পড়ে আবার এখানে রেখে দিই খতমের জন্য তসবিগুলো। আর আমাদের যাদের যাদের অ্যালটমেন্ট আছে, খাতা আছে, যদি আপনারা ভুলে যান আবার অ্যালটমেন্টটা দেখে নিতে পারবেন। আমার কথা সবাই যার যে অ্যালটমেন্ট আছে সেটা আপনারা পড়ে ফেলতে হবে আগে। পড়ে আমরা যেদিন খতম বসাবো এখানে, সেদিন যার খতম থাকে কোনো খতম থাকলে এক্সপ্রেশন 10,000 করে দেবো। কিন্তু তারাই করতে পারবো যারা এই দোয়ানিসটা কমপ্লিট করছেন। নিজের দোয়ানিসটা কমপ্লিট করলে তারপরে যেটা আছে আমাদের জিজ্ঞাসা করলাম, জামাল করলাম, দরবারের দোয়ানিস কমপ্লিট করে ফেলবেন। তারপরে এই 10,000-এর ভাগে যা 200, 300, 500, 1000 যা পরে পড়বে। ঠিক আছে, সবাই সবার জন্য এটা। আলাম ভাই অ্যাবসেন্সে আপনার পাইছে কোথায়? হ্যাঁ, উনি পারমিশন পাইছে তো, প্রোগ্রামের পারমিশন আছে তো, এটা কনফার্ম হয় না। ওনাকে স্থানীয় ইয়ার থেকে পারমিশন দিতে বলেন। ঠিক আছে, পারমিশন দিলেই প্রোগ্রাম করাটা ঠিক হবে। এখন তো করোনা পরিস্থিতি, পারমিশন নাই কিন্তু সব ধরনের প্রোগ্রামের জন্য। এটা একটু কনফার্ম করে। শিক্ষা থেকে জানি আমি একমাত্র পাথর মুসলমান। আমরা আমেরিকা নামে একটা পেপার বাই করেছিলাম ব্যাংকে জয়েন করার পর, সেখানে লিখছিলাম আমি হব প্রথম মুসলমান। এই কথাটা লিখছিলাম আমি একটা কবিতায়। পরে আমার জিএম আমাকে ধরে বলছে, আপনি এটা কেমন লিখলেন, কেন লিখলেন, এটা কেমনি আপনাকে মুসলমান নাই? আচ্ছা স্যার, সব মুসলমান তো আমরা সেরা মুসলমান হইতেছে ভাই, এটা তো বড় কথা, এই কথা বলেন না, আমরা এটা হইতে পারবো না স্যার, ভালো করে জানি, কিন্তু
চেষ্টা থাকলে তো দোষ নেই, এরকম ভাবে করতেছিলাম। তো ওই শিক্ষাটা কি ছিল? আমাদের হুজুরের শিক্ষা। হুজুরের শিক্ষা থেকে ওইটা ইমপ্লিমেন্ট করতে গেছিলাম যে আমি একমাত্র কত মুসলমান হবো, ভালো মুসলমান হবে। এই ডিটারমিনেশন যদি থাকে হুজুরের শিক্ষা থেকে জানি, আপনি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট চিন্তা করেন তাহলে অন্তত ফার্স্ট ডিভিশন পাবেন। আপনি যদি মনে করেন কোনো রকম পাস করলে হবে, সেকেন্ড পাইলে হবে, তাহলে ফেল হয়ে গেছে। ডিটারমিনেশনটা, চিন্তা ভাবনাটা আমাদের উপরে থাকতে হবে। প্রাপ্তিটা তো আল্লাহ দিলেন, উনি আল্লাহ বছরের দোয়ার যতটুকু পাই সেটাই আমাদের প্রাপ্তি। হুজুরের কাছে কাজ করা যায়, আমাদের কাছে কাজ করা মনে করি, উনি আল্লাহ বছরের করি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমরা সর্বশেষ হাদিসটি যেটি পড়েছি আন আবি বুরদা আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন প্রত্যেক মুসলমানেরই সদকা করা উচিত আলা কুল্লি মুসলিম সাদাকাতুন ফাকালু ইয়া নবী আল্লাহ ফামান লাম ইয়াজিদ যে ব্যক্তি পারবে না সদকা করতে কি করবে প্রত্যেক মুসলমানেরই সদকা করা উচিত এখন একজন সদকা করতে পারবে না ফামান লাম ইয়াজিদ ফাকালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক আল্লাহ নবী বললেন তাহলে তার উচিত হচ্ছে নিজ হাত দিয়ে সে কাজ করবে কাজ করলে যেটা হবে সে নিজেও এর দ্বারা উপকৃত হবে এবং সদকা হবে এই যে আমাদের সোহেল বসে বসে কাজ করতেছে এটা তো সদকা হয়ে যাচ্ছে এটাও গণ্য হবে এটা আবার দুই উপকারিতা নিজের জন্য উপকার হচ্ছে নিজের নফসের জন্য এবং এটা সে সদকার সওয়াবও পাচ্ছে এটা সদকা হিসাবে গণ্য হবে আপনি রান্না বান্না করেন এটা সদকা হিসাবে গণ্য হবে আচ্ছা এটাও হবে এই কাজের সাথে সম্পৃক্ত থাকলেই হবে হ্যাঁ দিন সংক্রান্ত যে কোনো কাজ হ্যাঁ যে কোনো কাজ আপনি এই কাজের যে শ্রম দিবেন
আপনি পরিশ্রম দিবেন, এটাও আপনার সদকা হিসাবে গণ্য হবে। হ্যাঁ 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 হবে হবে। তো আল্লাহ নবী বললেন যিনি সদকা করতে পারছেন না তার উচিত হচ্ছে সে যেন নিজ হাতে কাজ করে। ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক, তাহলে সে নিজে উপকৃত হবে এবং সদকার সওয়াব পাবে। ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এটাও যদি সে না পারে তাহলে কি করবে? ইউইনুল হাজাতিল মালহুফ, তাহলে যে কাজটা করবে ইউইনু লিহাজাতিল মালহুফ, যাদের সাহায্য দরকার তাদেরকে সাহায্য করবে। সাহায্য যাদের দরকার সে তাদেরকে সাহায্য করবে। ইউইনুল মালহুফ, এই যে জালাল ভাই আর শামসুল ভাইদের বিয়ে শাদীর ব্যাপারে আমাদের ইব্রাহিম ভাই মাঝখানে সাহায্য সহযোগিতা করলো, এটা হলো ইউইনুল লিহাজাতিল মালহুফ, তাহলে সে অপরকে সাহায্য করবে। ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, এটাও যদি না পারে, সাহায্য সে করতে পারে না, সাহায্যও সে করতে পারে না, তাহলে সে কি করবে? ফালিয়ামাল বিল মারুফ ওয়া ইউমসিক আনিশ শার, তাহলে সে কি করবে? ফালিয়ামাল বিল মারুফ, তাহলে মানুষকে সে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে। ওয়া ইয়ামসিক আনিশ শাররি, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত থাকবে। এই যে দেখুন, ভালো চিন্তা করা, ভালো কথা বলা, ভালো কাজে মানুষকে সহযোগিতা করা, দিন দিন এগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এই যে বিয়ে শাদীর মধ্যে কিছু লোকই থাকে কেমনে একটা গন্ডগোল এখানে পাকানো যায়। প্রতিটা বিয়ে শাদীতে আমি আজ পর্যন্ত ইসলাম মানে নির্ভেজাল বিয়ে শাদী আমার জীবনে আমি খুব কম দেখছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আচ্ছা সে পাতিলের সামনে দাঁড়াইছিল, আমি যখন পারতেছিলাম, পাতিল যখন খালি হইলো তখন খবর রটে গেল যে খাবার শেষ হয়ে গেছে। আচ্ছা, তখন দুই পাতিল ধরিয়ে নি। আচ্ছা, আমার কাছে খবর আসছে মহিউদ্দিন ভাই না খেয়ে রাগ করে চলে গেছে। আরে বাবারে কি ঘটলো এরকম? মহিউদ্দিন ভাই উনি তো হোস্ট, উনি যাবে কেন? কথাটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। উনি রাগ করে কেন যাবে? রাগ করে না খাইয়া কেন যাবে? বাকি মানুষ না খাইয়া যাবে, যে রান্না করছে, যে ডিস্ট্রিবিউট করতেছে, তার আবার এমন কি রাগ হলো যে সে না খাইয়া চলে গেল রাগের চলে? এটা তো হইতে পারে না। না খাওয়ার অনেক কারণ থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, বহুত কিছু থাকতে পারে, এরকম হইতে পারে। কালকে আবার খবর পাইলাম কে জানি বলছে মেয়ের নাকি অনেক শ্বাসকষ্ট ছোটবেলা থেকে, মেয়ের শ্বাসকষ্টের অসুখ আছে। ঠিক আছে, মেয়ের ছোটবেলা থেকে আমরা বড় হইতে দেখছি, তার আদ্য পান্ত সব জানি, কোনদিন শ্বাসকষ্ট এরকম তো জীবনে শুনি নাই। ঠিক আছে, কিন্তু জায়গা মতো গিয়া লাগাইছে যে না এই বাজার, মানে আরো যে কত কিছু লাগাইছে আল্লাহ মাহবুব, প্রকাশ পাইছে তো একটা, আর না জানি কি লাগাইছে। হ্যাঁ, আমাদের মধ্যে থেকে যারা করছে আমাদের মধ্যে থেকেই। এটাই হলো অবস্থা যে আমরা শিখছি,
বলতেছি, নসিহত করতেছি, কিন্তু তার আসলে প্রভাবটা কি বা প্রকাশটা কি? প্রকাশটা কি? আমাদের দরবারের যতগুলো মেয়ে এখানে ক্লাস করে ইয়াংদের মধ্যে একেবারে ফ্রেশ, নেট এন্ড ক্লিন যে মেয়েটা সবাই তার সম্পর্কে বলবে সেটা হচ্ছে শামসুল ভাইয়ের বড় মেয়ে। এমন কোনো মানুষ নাই যার কাছে গেলে তার সম্বন্ধে সে কেউ ব্যাড কোনো একটা রিপোর্ট বা কোনো প্রমাণ দিতে পারবে এই মেয়েটা। এখন কিছুই তো পায় না। ওই যে আমাদের এক আত্মীয় ছিল, সে যে বিয়ে বাড়িতে যাইতো খাবার বদনাম করতো, খাওয়া যায় তারা ঠিক মতো। পরে এখন তককে তককে ছিল সবাই যে না, ও তো প্রতিবার বদনাম করে, তো এইবার আর বদনাম করতে দিব না। তাকে বসে নিজ হাতে একেবারে যা যা দরকার সবকিছু দিয়ে খাওয়ানো হয়েছে তাকে। পরে জিজ্ঞাসা করছে, ভাই এবার তুমি খুশি তো, সব ঠিক আছে? দুইটা টক ছিল, দই টক ছিল, সবই ঠিক আছে, কিন্তু টক দই খাওয়াইছে আমারে। এটাই হলো সমস্যা, মিষ্টি দই খাওয়ায়নি, টক দই খাওয়াইছে। হ্যাঁ, ওনার মিষ্টি দই খাওয়ানো দরকার ছিল, ঠিক আছে। মেয়ের তো নেগেটিভ সাইড কিছু পায় না, কিছু তো পায় না নেগেটিভ সাইড। কি নেগেটিভ সাইড? শ্বাসকষ্ট ছিল, অথবা বউ চুপচাপ, কারোর সাথে কথা বলে না। বিয়ে বাড়িতে মেয়ে আইসা মানুষের সাথে কথা বলবে? হ্যাঁ, টকেটিভ, বেশি কথা বলে। তো এই যে ফিতনা, ফিতনা ঠিক তেমনি ছেলে সম্পর্কে এরকম। ছেলে আমাদের সামনে বড় হয়েছে, ছোটবেলা থেকে বড় হয়েছে, ছেলে সম্পর্কে বহুত কানাঘুষা, ছেলের এই ওই সমস্যা, এই সমস্যা। অর্থাৎ এই যে নসিহত করা, মানুষকে ভালো বুদ্ধি দেওয়া, এই বুদ্ধি দেওয়া, ভালো চিন্তা করার মানুষও কিন্তু আমাদের সমাজে কম, অভাব, বাস্তবতা এটা। তো আল্লাহ নবী বললেন, আপনি নিজে সদকা করতে পারছেন না, তাহলে নিজ হাত দিয়ে কাজ করেন। কাজও করতে পারছেন না, অপরকে সহযোগিতা করেন। সেটাও যদি না পারেন, ভালো কথা বলেন, ভালো চিন্তা করেন, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেন। এগুলো সব সদকা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, عن حفصة بنت سرين عن أم عطية أنها قالت بعث إلى نصيبة الأنصاري بشاة فأرسلت إلى عائشة منها. अच्छा, بعث إلى نصيبة الأنصاري بشاة. নুসাইবা, নুসাইবা যে দাসীকে আবু জেহেল আজাদ করে দিছিল হাতের ইয়া দিয়ে, আল্লাহ নবীর জন্ম সংবাদ শুনে, ওই নুসাইবা নাম করা আনসারী সাহাবী ছিলেন। ওনার মাধ্যমে মা আয়েশার কাছে একটা ছাগল পাঠানো হলো, ছাগলের কিছু অংশ গোস্ত পাঠানো হলো সৎকার আর কি। আচ্ছা, বা তার অন্য কোনো নিয়ত হয়তো ছিল, এখানে কনফার্ম না যে কি নিয়তে। মিন জালিকাল শাত ফাকালা, আচ্ছা, ফাআরসালাত ইলা আয়েশাতা, মা আয়েশার কাছে পাঠানো হলো, সৎকার উপস্থাপন করা হলো। আচ্ছা, মিনহা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাকুম শাইউন, আল্লাহ নবী মা আয়েশার ঘরে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার কাছে খাওয়ার মতো কিছু আছে কিনা? খাবার সময় খাইতে চাইলেন। ফাকালাত লা
ইল্লা মা আরসালাত বিহি নুসাইবা মিন যালিকা শাত। মা আয়েশা বললেন যে না, খাবার কিছু নাই, তবে নুসাইবা যে বকরি নিয়ে আসছে, যে ছাগল পাঠানো হয়েছে, ওই ছাগলের কিছু গোস্ত আছে, গোস্ত আছে। আচ্ছা, শাত। ফাকালা হাতি ফাকাদ বালাগাত মাহিল্লাহা। আল্লাহ নবী বললেন ওইটাই নিয়ে আসো, দাম তার জায়গা মতো পৌঁছায় গেছে। এই একটা হাদিস। এর সম্পূরক আরেকটি হাদিস আছে। একদিন আল্লাহ নবী এক সাহাবাদের বাসায় গেলেন, তখন দেখা গেল যে গোস্ত রান্না হচ্ছে সেখানে। তো জিজ্ঞাসা করলেন যে এটা কিসের গোস্ত? তখন ওই সাহাবী বলল যে এটা ছাগলের গোস্ত, কিন্তু এটা সদকা। আল্লাহ নবী তখন তাকে বললেন লাকা সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন। এটা তোমার জন্য সদকা, কিন্তু এটা আমার জন্য হাদিয়া, ওখান থেকে দাও। লাকা সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন। তবে বাস্তব বিষয় হচ্ছে, রেফারেন্স, অসংখ্য রেফারেন্স রয়েছে হাদিসে, আল্লাহ নবী সদকার জিনিস গ্রহণ করতেন না। এই জন্য দরবারে যে মাঝে মধ্যে ছাগল দেওয়া হয় বা অন্য কিছু দেওয়া হয়, যদি সদকা শব্দটা ব্যবহার করা হয় তাহলে আর ওখান থেকে সবাই খেতে পারবে না। যদি বলে ফেলে যে এটা সদকা, তাহলে আর খাওয়া যাবে না। এই যে ব্যাংকের, ইসলামী ব্যাংক কি, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনা আর জেনারেল ব্যাংকিং ব্যবস্থাপনা, কেউ কেউ বলে দুইটাই তো এক, দুইটাই তো এক। মুনাফা আর সুদ একই জিনিস না? একই না। এটা মুনাফা বলার কারণে এটা হালাল, আর ইন্টারেস্ট বললে সেটা হারাম। যেমনি ভাবে একই গোস্ত, একই জিনিস, সদকা বললেই সেটা নাজায়েজ, ওটা শুধু গরিবদের হক। সদকা বললে শুধু তারাই খেতে পারবে যারা জাকাত খেতে পারে, যারা জাকাত খেতে পারে, বাকি সবাই খেতে পারবে না। হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, ধরেন গোস্ত এখানে করা হয়েছে, এটারও হাদিস সামনে আসবে, পাবেন। গোস্ত রান্না করা হয়েছে, একটা খাসির গোস্ত। এখন আপনি কি করলেন? চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো বিলাই দেওয়া হবে, ওখান থেকে কিছু গোস্ত বাজার মূল্যে আপনি কিনে নিলেন, যেহেতু টাটকা রান্না হয়েছে এখানে, ওইটা রান্না করে আপনি খাইলেন, ওই টাকাটা সদকা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা উত্তম। কারণ কি জানেন? কারণ হলো যে টাকাটা দিলে আমার মনে হয় যারা সদকা গ্রহণ করছে তাদের অনেক উপকার হয়। এই জন্য অনেক সময় এমনও হয়েছে যে আমি টাকাই দিয়ে দিছি, সদকা আসছে, ধরেন এরকম 5,000 বা 10,000 টাকা সে সদকার জন্য দিয়েছে, সে বলছে একটা জিপ কিনে দাও, কিন্তু আমি দেখলাম যে না, ওইটা জিপ কিনা গোস্ত দেওয়ার চাইতে ওই লোক টাকাটা পাইলে তার জন্য ভালো হবে, ওই টাকাই দিয়ে দিয়েছি তাকে। এমনও হয়েছে অনেক সময়, মিসইউজ হয়ে যায়। তারপরেও যেহেতু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে এনহার বা রক্ত প্রবাহিত করা, এটার আলাদা একটা মর্তবা আছে, একটা মর্যাদা আছে, সেটাও করা যায়। গোস্ত কিনে নিয়ে ওই টাকাটা সদকা করে দিয়ে, বাজার মূল্যে ওইটা সদকা করে দিয়ে আপনি সেই টাকাটা বিলাই দিলেন, এটা অতি উত্তম, লোকদের কাজে লাগে এটা। কারণ অনেক সময় এই যে গোস্ত নিয়ে বহুত গ্যাঞ্জাম লেগে যায়, কারে দিল না, কে পাইলো না, অমুকরে দিছে তমুকরে দিছে, মানে এলাহি কারবার। আমারে দিলেন না কেন? হ্যাঁ, এরকমও ঘটনা আছে। তো যে অংশটা কেনা গেল, হয়তো কেউ যদি নেয় নিল, না নিল, এটার ইয়াটা সামনে আসবে, যেই পণ্য, সেই পণ্যের বিপরীতে অন্য পণ্য দিয়েও সদকা বা জাকাত আদায় করা যাবে। যেমনি ভাবে আল্লাহ নবী বললেন লাকা সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, কনভার্ট হয়ে গেছে জিনিসটা আসলে। অর্থাৎ যে কোনো ভাবে সেটাকে সদকার জায়গা থেকে বের করে নিয়ে আসা হয়েছে, সেই জন্য আল্লাহ নবী খেয়েছেন। বাস্তব কথা হচ্ছে এটা, সিস্টেমটা এরকমই ছিল।
আল্লাহ নবী ডাইরেক্ট সদকা খান নাই, সদকা তিনি গ্রহণ করেননি, রূপান্তরিত হয়েই তিনি এটা গ্রহণ করেছেন। কারণ লাকা সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, আল্লাহ নবী যখন বলছেন তা হাদিয়া বানানোর তো একটা প্রসেস আছে। এখন ধরেন এখানে সদকার ছাগল জবাই দিল, এখন মদিন ভাই বললো আচ্ছা ঠিক আছে এখান থেকে 1 কেজি নিয়ে আমি ভেতরে পাঠাই, ওয়ালাইকুম সালাম, ভেতরে পাঠাই। সেটা আপনি যখন কিনে নিয়ে পাঠাই দিলেন তখন তো এটা হাদিয়া হয়ে গেল। না, না কিনে নিলে ঠিক হবে না, না কিনে নিলে ওইটা সদকাই থেকে গেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আবার যেমন কে কয়েকদিন আগে কে একটা এরকম বললো যে হুজুর আপনি যা খুশি করেন, আমার কাছে টাকা দিয়ে বলেছিল যে আপনি যা আপনার যেটা খুশি করেন, জুম্মার সময় খাওয়াই দিলাম সবাইকে, কেন ওইটা সদকা বলে নাই তো। তারপরের জুমায় আবার আরেকটা পাঠাইছে, বলছে এটা সদকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। عن عمر بن يحيى المزني عن أبيه قال سمعت أبا سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم ليس فيما دون 5 زود صدقة। 5টি জুদ মানে এটা উটের হিসাব, 5টা উটের কমে জাকাত নাই। লাইসা মা দুনা 5 জুদিন। আচ্ছা, ফামিনাল ইবিল 5 জুদ ইবিল, 5 জুদ উটের কমে জাকাত নাই। লাইসা ফিমা দুনা 5 আওয়াকিন সাদাকা। 5 আওয়াক বা 5 উকিয়া এটা রৌপ্যের নেশাব, 52.5 তোলা। 5 আওয়াক বা 5 উকিয়া রৌপ্যের নিচে জাকাত নাই। ওয়া লাইসা মা দুনা 5 আওসাক সাদাকা। 5 আওসাক ফসলের নিচে জাকাত নাই। 3টা মান আসলে, একটা উটের মান, একটা রৌপ্যের মান, একটা ফসলের মান। এখন দেখেন অলংকারের জাকাতের যে নেশাব, অলংকারের জাকাতের যে নিসাব এটা বের হলো কিভাবে? অলংকারের জাকাতের নিসাব বের হয়েছে এইভাবে। হাদিসে বলা হচ্ছে 5 আওয়াক। এখন আমরা বলতেছি নিসাব হচ্ছে 7.5 ভরি সোনা। এটা কই পাইলাম? 7.5 ভরি সোনা কোথায় পাইলাম? দেখেন সব হাদিসে বলা হচ্ছে, দেখেন প্রথম একটা বলা হয়েছে 5 আওয়াক, 5 উকিয়া, 52.5 তোলা রূপা, এর নিচে জাকাত নাই। 52.5 তোলা রূপার মূল্য আর কত আমরা হিসাব করে বলেছি 75-80 হাজার টাকা এরকম আসে, এরকম আসে। এটা হলো নেসাব। এখন বর্তমানে আরেকটা নেসাব ধরা হচ্ছে 7.5 ভরি সোনা। কোত্থেকে পাইল? তিরমিজি শরীফের একটা হাদিসে বলা আছে 200 দিরহামের নিচে জাকাত নাই। 200 দিরহামের নিচে জাকাত নাই। সব হাদিসে কিন্তু এটা বলা, একটা হাদিসে মাত্র এটা বলা আছে। আপনারা ভালোই বুঝেন দিরহাম কিন্তু কারেন্সি। এখন ওই যে আগের যুগের দিরহাম, ওই দিরহাম গুলোকে সব হিসাব করছে যে একটা দিরহামে কতটুকু সোনা থাকে, কাজে 200 দিরহামে কতটুকু সোনা হয়, ওইভাবে কনভার্ট করে তারপরে এই 7.5 ভরি সোনার নেসাবটা বানানো হয়েছে। সেজন্য বলি উত্তম হচ্ছে যতটুকু সোনা আছে ততটুকু সোনারই জাকাত দিবেন।
এটাই হলো মাসালা। তো 5 আওয়াক, 5 জুদ, 5 আউসাক এর নিচে যাকাত নাই। আচ্ছা, عن أبي سعيد قال سمعت النبي صلى الله عليه وسلم আচ্ছা আচ্ছা দেখুন, قال معاذ لأهل اليمن, যাকাত আদায়ের ক্ষেত্রে ইয়ামানবাসীদেরকে বলা হলো, যাকাত আদায়ের ক্ষেত্রে ইয়ামানবাসীদেরকে বলা হলো ইতু বিআরজি সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফিস সাদাকা মাকানা শাইর ওয়া জাদ। বলা হচ্ছে গম বা জবের পরিবর্তে তোমরা পরিধেয় কাপড় যাকাত হিসাবে দাও। কি, এক পণ্যের পরিবর্তে আরেক পণ্য দিয়ে যাকাত, সোনার পরিবর্তে টাকা দিয়ে যাকাত, সোনার পরিবর্তে টাকা দিয়ে যাকাত। যে ফসল উঠতেছে আপনি চাইলে ফসল রেখে দিয়ে ওই ফসলের পরিমাণ টাকা দিয়ে আপনি যাকাত দিতে পারেন। অর্থাৎ এক পণ্যের পরিবর্তে অপর পণ্য দিয়ে যাকাত আদায় করা যাবে, যেটা একটু আগে বললাম যে গোস্তের পরিবর্তে আপনি টাকা দিয়ে আদায় করতে পারেন সাদকা। টাকায় কনভার্ট করে আমরা দিচ্ছি, হ্যাঁ, স্বর্ণটাকে আমরা টাকায় কনভার্ট করে আমরা দিয়ে দিচ্ছি। অনুরূপ ভাবে ফসলের যে যাকাত, ফসলের যে যাকাত আল্লাহ নবী বলছেন যে তোমরা জব বা গমের পরিবর্তে কাপড় দাও, কাপড় দিয়ে যাকাত আদায় করো। ইয়ামানবাসীদেরকে বললেন, কারণ ইয়ামানে তখন ভালো কাপড় হতো আর মদিনায় তখন কাপড় হতো না। আচ্ছা আচ্ছা, আও লাবিসিন ফিস সাদাকা মাকানি শাইর ওয়া যুররা আহওয়ানু আলাইকুম ওয়া খায়রুন লি আসহাবিন নবী বিল মদিনা। এটা তোমাদের জন্য যত হবে এবং মদিনাবাসীদের জন্য, মদিনাবাসীদের যে আল্লাহর নবীর সাহাবী আছে তাদের জন্য এটা উপকার হবে। মদিনায় তখন ড্রেস নাই, কাপড় নাই, আর মদিনার আবহাওয়া তো ঠান্ডা, মদিনায় ভালো কাপড় চোপড় ছাড়া তো সার্ভাইভ করা কঠিন। এই জন্য আল্লাহ নবী বললেন পরিধেয় জামা কাপড় দিয়ে তোমরা যাকাত আদায় করতে পারো। আচ্ছা, আলাইকুম ওয়া খায়রুন লি আসহাবিন নবী বিল মদিনা। قال النبي صلى الله عليه وسلم واما خالد فقد احتبس اذ رآه واعتده في سبيل الله। খালেদ বিন ওয়ালিদ তিনি তার যে যুদ্ধের ব্যবহৃত বর্ম, উনি তো আগে থেকেই যোদ্ধা ছিলেন, তার যুদ্ধে ব্যবহৃত যে বর্ম এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন খালেদ বিন ওয়ালিদ। আচ্ছা, ফাজআলাতিল মারআতু তুলকি খারসুহা ওয়া সিখাবাহা লাম ইয়াকুসু যাহাব ওয়াল ফিজ্জাতা মিনাল উরুজ। এখানে বর্ণনায় এসেছে আল্লাহর নবীর সময়ে মহিলারাও অলংকার, সরাসরি অলংকার যাকাত হিসাবে দিয়ে দিত। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন বাসায় স্বর্ণ রাখছেন, স্বর্ণ আছে 10 ভরি 20 ভরি 50 ভরি স্বর্ণ আছে, অনেক স্বর্ণ আছে, যাকাত দেন না। কেন যাকাত দেন না? বলেন হুজুর আমার তো পয়সা নেই, যাকাত দিব কেন? টাকা নেই আমার কাছে, টাকা নেই, এই জন্য যাকাত দিতে পারি না। ইয়াউমা ইউহমা আলাইহা নারু জাহান্নাম, কাল কিয়ামতের ময়দানে এই স্বর্ণ রৌপ্যগুলো আগুনে পুড়ায়ে তাদের পিঠে, তাদের মুখে ছেক দেওয়া হবে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এগুলো দিয়ে ছেক দিবেন এবং বলবেন ফাযুকু মা কুনতুম তাকুনিজুন, তোমরা যা কিছু জমা করেছিলে তার স্বাদ গ্রহণ করো।
আপনি সোনা জমা করে রাখছেন, আপনার হাতে টাকা নাই, তাহলে কর্তব্য কি? ওই সোনাটা আপনি মাপেন, মেপে তার 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করে দেন, সোনা দিয়ে দেন। আপনাকে টাকা দিতে হবে এমন তো কোনো কথা নাই, টাকা নাই আপনার কাছে, আপনি ওই সোনা 40 ভাগের 1 ভাগ করে ওই একটা ভাগ আপনি আদায় আল্লাহর রাস্তায় দান করে দেন। আচ্ছা, ইন্না আনাসান আন্না আবু বকর কাতাবা লাহুল্লাতি আমারাল্লাহু রাসূলুহু ওমান বালাগাস সাদাকা। আচ্ছা, বিনতু মাখাজিন লাইসা ইনদাহু ওয়া ইনদাহু বিনতু লাবুনিন ফাইন্নাহা তুকব্বিলা মিনহু ওয়া ইউতিহিল মুতাসাদ্দিক 20 দিরহামান আও শাতাইন। এখানে কতগুলো শব্দ আছে? একটা হলো বিনতু মাখাজ। বিনতু মাখাজ, বিনতু মাখাজ মানে 2 বছর বয়সী উট। চোখ বন্ধ করছে। বিনতু মাখাজ জেনে রাখার জন্য এগুলো। বিনতু মাখাজ মানে 2 বছর বয়সী উট। বিনতু লাবুন 2 বছর পার হয়ে 3 বছরে পড়েছে এবং সেটা দুধ দেয়, এটা হলো বিনতু লাবুন। আরেকটা হলো ইবনু লাবুন, এটাও 2 বছর থেকে 3 বছরে পড়েছে কিন্তু দুধ দেয় না, এই জন্য ইবনু লাবুন। 3 ধরনের উট, একটা হচ্ছে 2 বছর বয়সী উট, আরেকটা হলো 3 বছর বয়সী উট যেটা দুধ দেয়, আরেকটা হলো 3 বছর বয়সী উট যেটা দুধ দেয় না। তো এই নির্দেশনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময়ে যাকাত আল্লাহর নবী কিভাবে আদায় করতে বলেছিলেন, কি এই ব্যাপারে আদেশ, এর বিশদ বর্ণনা বিভিন্ন জায়গায় লিখে পাঠিয়েছিলেন। সেই বর্ণনার মধ্যে এই বর্ণনাটাও লিখে পাঠানো হয়েছিল যে যার উপর বিনতু মাখাজ যার উপর ধার্য করা হয়েছে, বিনতু মাখাজ হয়েছে, কিন্তু বিনতু মাখাজ তার কাছে নাই, তার কাছে আছে বিনতু লাবুন। তাকে দিতে হবে 2 বছর বয়সী উট বিনতু মাখাজ, কিন্তু বিনতু মাখাজ তার কাছে নাই, তার কাছে আছে বিনতু লাবুন, অর্থাৎ 3 বছর বয়সী উট যেটা দুধ দেয়, এরকম একটা উট তার কাছে আছে। তাহলে যাকাত আদায়কারী কি করবে? ওই বিনতু লাবুন নিবে তার কাছ থেকে, নিয়ে তাকে 20 দিরহাম অথবা 2টা ছাগল তাকে দিয়ে দিবে। তখন হবে বিনতু লাবুনই নিয়ে নিবে, কিন্তু এর পরিবর্তে একে 20 দিরহাম দিবে আর অথবা 2টা ছাগল দিয়ে দিবে, কারণ তার তো আসলে দেওয়া লাগতো বিনতু মাখাজ। আচ্ছা, এখন আবার আরেকজনের দেখা গেল তার কাছে তার উপর বিনতু মাখাজ ধার্য হয়েছে, কিন্তু বিনতু মাখাজ তার কাছে নাই, তার কাছে আছে ইবনে লাবুন। বিনতু লাবুন না, ইবনে লাবুন আছে। তাহলে ওই ইবনে লাবুনই তার কাছ থেকে নিবে, তবে এর বিনিময়ে কিছু দেওয়া লাগবে না যাকাত আদায়কারীকে, না 20 দিরহাম দিতে হবে, না 2টা ছাগল দিতে হবে, ওটা এমনি নিয়ে নিতে পারবে। এই যে মাসালা, এই মাসালা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময়ে লিখে চতুর্দিকের গভর্নর যারা আছে তাদের কাছে পাঠিয়েছিলেন।
এটাই শেষ হাদিস পড়াবো আজকে। আন আতা قال ابن عباس أشهد على رسول الله صلى الله عليه وسلم لا صلى قبل الخطبة لا صلى قبل الخطبة ابن عباس شهد على رسول الله صلى الله عليه وسلم لا صلى قبل الخطبة قرأ أنه لم يسمع النساء فأتاهن ومعه بلال ناشر صوبه فواعظهن وأمرهن أن يتصدقن فجعلت المرأة تلقي وأشار أيوب إلى إذنه وإلى حلقه আচ্ছা, আল্লাহ নবী ঈদের খুতবার আগে জামাত আগে নামাজ পড়তেন। ঈদের খুতবার আগে আগে নামাজ পড়তেন, আমরাও পড়ি। লা সাল্লা ক্বাবলা আল খুতবা ফাকরা, এরপর আল্লাহ নবী খুতবা পড়তেন। তিনি বুঝতে পারলেন ফারআ লাম ইউসমিউ নিসা, তখন তো মাইক ছিল না। মাইক থাকলেও তো মেয়েরা শুনে না ঠিক মতো, মাইক থাকলেও মেয়েরা শুনে না, নিজেরা নিজেরা কথা বলে, এই কথা বলার ঠেলায় আর ক্লাস শুনতেই পায় না, লোকাল ওয়াজ করে নিজেরা নিজেরা। তারপরে বলছে যে নতুন সাউন্ড সিস্টেম আসলে নাকি তারা আর লোকাল ওয়াজ করবে না, এখন সাউন্ড সিস্টেম খারাপ দেখে লোকাল ওয়াজ বেশি হয় সাউন্ড সিস্টেমের জন্য। তো এখন দেখা যাক আমাদের নতুন সাউন্ড সিস্টেম লাগানোর পরেও এটা ঠিক হয় কিনা। তো আল্লাহ নবী বুঝলেন যে মহিলারা শুনে নাই, লাম ইউসমিউ নিসা ফাআতাহুন্না, আল্লাহ নবী পরে তাদের কাছে আসলেন। ওয়া মাআহু বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে ছিলেন। নাশিরু সাওবাহু, বেলাল তার চাদরকে প্রসারিত করে দিলেন। ফাওয়াইজহুন্না, তাদের প্রতি ওয়াজ করা হলো। ওয়া আমারাহুন্না আইয়াতাসাদদাকনা, আল্লাহ নবী তাদেরকে সদকা করার নির্দেশ দিলেন। ফাজআলাতিল মারআতু তুলকি, আল্লাহ নবীর এই কথা শুনে মহিলারা তখনই তাদের গলায় কানে হাতে যত অলংকার ছিল খুলে খুলে ওই কাপড়ের উপর দিতে শুরু করলো। এতটাই তাসির ছিল আল্লাহ নবীর ওয়াজের মধ্যে। চিন্তা করে দেখেন, অলংকার যারা পরে আসছিল ঈদের দিন, ঈদের ময়দান সেজে গুজে আসছে যারা অলংকার পরে, সবাই অলংকার খুলে খুলে ওই ইয়ার মধ্যে দেওয়া শুরু করলো। দাও, কোনো কোশ্চেন আছে কিনা? ওয়াসিম খান, নিঝুম রাত্রি, সৈয়দুন নেসা ইরানি, আমাদের আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। পর্ণা বিনতে কাদির, ওমর শরীফ, মেহের আফজুন নিসা, আচ্ছা মাহফুজুল হক উজ্জ্বল, আরিফা শেখ। আচ্ছা, ওয়াসিম খান একটা প্রশ্ন করেছেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে, যারা হারাম উপায়ে ইনকাম করে সেই ইনকাম থেকে আল্লাহর পথে দান করতে পারবে কিনা? লাভ হবে না, কোনো লাভ হবে না। ইবাদত কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল ইনকাম। আপনি হারাম ইনকাম থেকে আপনি বরং ওইটা না করে আপনি হারাম ইনকাম বন্ধ করেন, এটা আপনার বেশি কাজে লাগবে। ওই দান করার চেয়ে আপনি হারাম ইনকাম বন্ধ করেন, ওইটা আপনার জন্য উত্তম। মোহাম্মদ পারভেজ বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করবেন। আলী আকবর, কোহিনুর বেগম, মোহাম্মদ আজাদ, আরিফা শেখ সালাম দিয়েছেন। পর্ণা বিনতে কাদির সালাম দিয়েছেন। মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন সবার কাছে। লুনা তাবাসুম লুবনা, আব্দুস সাত্তার,
আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন, মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, সব পীর ভাইদেরকে সালাম দিয়েছেন। আচ্ছা হুজুর কেমন আছেন? না, প্রশ্নটা আসলে মোহাম্মদ আজাদের প্রশ্নটা ক্লিয়ার হয়নি। হাফিজ, আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, হিজড়াদের সাহায্য দরকার, তাদেরকে এতটুকু আসছে, মনে হয় যে তাদেরকে সাহায্য করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে, অবশ্যই যাবে। হিজড়াদের উপরে বিধিবিধান কার্যকর হবে মহিলাদের বিধিবিধান। একটা নারীর উপর যে বিধিবিধান কার্যকর হয়, হিজড়াদের উপরে একই বিধিবিধান কার্যকর হবে। এই জন্য একজন হিজড়া যে তাকে পর্দা করতে হবে। হ্যাঁ, নারীর বিধান যে কার্যকর তার উপর, তাও পর্দা করতে হবে তাকে। বিধান তো কার্যকর হবে মহিলাদের বিধান না। হ্যাঁ ওটা ঠিক না, কিন্তু করবে কি তারা? আসলে তাদের জন্য তো আর কোনো কোথাও নাই, করবেটা কি? তাদের জন্য ব্যবস্থা করতে হবে, তাই না? আলাদা পুনর্বাসন না করে মাসলা দেওয়া যাবে না। আমরা যদি পুনর্বাসনের ব্যবস্থা না করতে পারি তাহলে আন্দাজে তা মশলা দিয়ে লাভ নেই। আর করবেটা কি? এরা তো বহুত অসহায়, এরা সাহায্য চাইতে আসলে দিয়ে দেওয়া উচিত। আপনি খারাপ নজরে তাদের দিকে তাকায়েন না, সাহায্য চাইতে আসলে সাহায্য দিয়ে দেন, শেষ। হ্যাঁ আচ্ছা, না না না, উপযাজক হয়ে দেওয়া দরকার নেই, দরকার নাই। সুরভি আক্তার নিপা, সাইফুল রিঙ্কু, নিপা সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে সালাম দিয়েছেন। আমরিন শরীফ সবাইকে সালাম দিয়েছেন। আমাদের আব্দুল সাত্তার ভাই, পীর ভাই সবাইকে সালাম দিয়েছেন। সাজ্জাদ রহমান সবাইকে সালাম দিয়েছেন। আব্দুল হাফিজ, মাহফুজুল হক উজ্জ্বল, হাফিজ ভাই সালাম দিয়েছেন। ওমর শরীফ সালাম দিয়েছেন। হলুদ বসন্ত সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। সাইম আহমেদ, মাসরি, হাবিবা আক্তার জেনি সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। ইহসান সুলতানা সালাম দিয়েছেন। আচ্ছা, আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন, একটা প্রশ্ন করেছেন, হুজুর সূরা তওবা আয়াত নম্বর 103-এ সাদকা রাসূলকে গ্রহণ করতে বলা হয়েছে এবং সাদকাকারীদের জন্য দোয়া করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে রাসূল তোমাদের পবিত্র করবে। এটা কোন সাদকা? এটা যাকাত। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মাল থেকে আপনি সদকা গ্রহণ করেন। কি হবে? তুতাহহিরহিম ওয়া তুযাক্কিহিম বিহা, এর দ্বারা তাদের পবিত্রতা হাসিল হবে, তাদের তাজকিয়া হবে। এটা আসলে যাকাত আদায়ের পদ্ধতি বর্ণনা করেছেন। আপনার যাকাত আপনি দিবেন, নিজের মতো দিবেন, যাকাত আদায়ের পদ্ধতি এটা নয়। যাকাত আদায় দিতে হবে নবীর হাতে বা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে তাদের হাতে। এখন নবী না, যাকাত তিনি পুরোটা নাই যাকাত। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন, ফি আমানিল্লাহ, আল্লাহ করুন। আচ্ছা, তো তার মানে কি? আল্লাহ নবী যাকাতটা গ্রহণ করবেন, আদায় করবেন, এটাকে সুষমভাবে বন্টন করবেন, এই জন্য তিনি যাকাত নেবেন। এটা না যে আল্লাহ নবী যাকাত নিজে খাবেন, না, তার জন্য নয়। আমরা এখানে যে সিস্টেমে যাকাত আদায় করে থাকি এবং বন্টন করে থাকি, এটাই আসলে আল্লাহ নবীর সিস্টেম।
আপনার যারে খুশি আপনি জাকাত দিয়ে দিলেন, না এটা জাকাতের সিস্টেম না, এইভাবে জাকাত আদায় হবে না। আপনার যিনি ধর্মীয় লিডার তার কাছে আপনি জাকাত দিবেন, ওনার কাছে জাকাত দিবেন। হ্যাঁ, আপনার পরিচিত যদি কেউ থাকে, আপনার পরিচিত XYZ যদি কেউ থাকে, আপনি বলতে পারেন যে হুজুর আমি জাকাত আদায় করেছি, আমার এখান থেকে আপনি তাকে একটা অংশ দিয়ে দেন। হ্যাঁ, এতে লাভ হবে, সেও দরবারে আসবে। ঠিক, আমাদের মশিউর ভাই এবার একজনকে নিয়ে আসছিল, ওনার ড্রাইভার মনে হয়। হ্যাঁ, ওনাকে আমরা 20,000 দিয়েছি টাকা। তো কিন্তু জাকাত আপনার খুশি আপনি দিবেন, তাহলে আপনি আসলে জাকাত আদায় করলেন কিনা, আপনার সম্পদের সঠিকভাবে জাকাত আদায় হলো কিনা, এটা দেখবে কে, দেখভাল কে করবে, এটা দায় দায়িত্ব কে নিবে, আল্লাহর কাছে কে জবাব দিবে? এটা কি শরীয়তের সিস্টেম? তো এটা নামাজ জামাতে কেন বলতে পড়া হয়েছে? মানুষ যেন ফাঁকি না দিতে পারে। এই জন্য জাকাতটা সেন্ট্রালি আদায় করতে বলা হয়েছে, এই কারণে, কারণ এখানে সবাই সাক্ষী থাকলো, জানলো, প্রমাণ থাকলো যে আপনি জাকাত আদায় করেছেন। যার কাছে করেছেন সেই তো সবচেয়ে বড়, যে আপনি জাকাত আদায় করেছেন। কে করেছেন, কতটুকু করেছেন, কে কিভাবে জাকাত আদায় করেন, আমি কিন্তু সব দেখি, টোটাল লিস্ট পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পড়ি। কে সঠিকভাবে জাকাত আদায় করলেন বা কে করলেন না, এটাও আমার চোখে ধরা পড়ে। এটার উপকারিতা হচ্ছে এটা। আর জাকাত বন্টন করা হয়তো আপনাদের ভেতরেই, বাইরেও, সব মিলাই। শাকেরা আফজারা সালাম দিয়েছেন। আমাদের জেসমিন আছে। মোহাম্মদ মোশাররফ হোসেন খান জিজ্ঞাসা করেছেন হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কবির হোসেন সালাম দিয়েছেন। শামসুস সাদেকিন সালাম দিয়েছেন। জেসমিন সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। সৈয়দ আহমদ আলী আকবর ভাই, নাদিয়া সুলতানা শিলা, অন্তরা আহমেদ সালাম দিয়েছেন। শেখ সাফায়াতুল্লাহ রঞ্জন বলেছেন হুজুর নির্মাণ কাজের জন্য দোয়া চেয়েছি, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। হ্যাঁ রঞ্জন, আমার সাথে দেখা করো, কথা আছে। ফরিদ শফি, লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। আচ্ছা, শিলা বলেছে হুজুর আমার পক্ষে সবাইকে সালাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মোহাম্মদ কবির হোসেন বলেছেন হুজুর পরিবার সহ ঢাকার বাইরে আছি, দোয়া চেয়েছেন, আল্লাহ রহম করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবী কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।